শান্তি আনা যায় না, আসতে হয়। এবার বলেন, এই জায়গায় শান্তি চায় না কে? সবাই চায়। পুরুষ, নারী, মুসলিম, গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। রব যদি না চায়, এই দিল, এই সিনা কখনো শান্তির হবে না। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয়, এটার নাম হচ্ছে ইসলাম। আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু পেঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া, শারীরিক শান্তি দেওয়া, মেন্টালি শান্তি দেওয়া, ঘরে শান্তি দেওয়া, সংসারে শান্তি দেওয়া, ব্যবসায় শান্তি দেওয়া, আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া, চাকরি ব্যবসায় শান্তি দেওয়া, বাহিরে শান্তি দেওয়া। শুধু তাই নয়, মরণকালেও শান্তি দেওয়া, কবর হাসরে জান্নাতেও শান্তি দেওয়া। এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম। তাহলে যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। ইসলাম কাদের দরকার? যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। দুনিয়া এবং আখিরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। সুবহান। ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে, খাবারের মধ্যে তা। খাবার দিয়ে আপনি যা পাবেন, পানি দিয়ে তা পাবেন। পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম, তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছো, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে। 3 দিন 7 দিনে 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম, আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না। নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহান। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, ধরে রাখতে জানি নাই কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে। জোরে বলেন। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি, আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা পাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায়
কোন দলকে, পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি। কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সব কিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? রাতের বাদ কয়টায়, দিনের বাদ কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি, রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয় আরে পানিশমেন্ট, যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে, ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই মানার মতো দোষ নমাতের, মানি নাই মানার মতো দোষ। শান্তি আনা যায় না, আসতে হয়। ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তকরীরের খেদমত নিবেদন করেছেন। রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মুসা কাযিম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মুহাম্মদ সাইফুল ইসলাম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন। শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা মুহাম্মদ হান্নান উদ্দিন সাহেব কোরআন তেলাওয়াত করেছেন। হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল গফুর সাহেব নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন। শায়ের মৌলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান ও পাক ও দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের মাহফিলের মান্যবর সভারত্ন আমাদের মঞ্চে তশরিফ এনেছেন বলি একবার মারহাবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। নেক জীবনকে সাথে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের পথ চলা করার তৌফিক দান করুক, আমিন। আমাদের জীবনে যত প্রকার কবিরা সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আমিন। এবং এই মসজিদের সাথে সংশ্লিষ্ট প্রকাশ্যে গোপনে যারা কবরের বাসিন্দা হয়ে আছেন, খেদমতগার, আল্লাহ সবার কবরকে আযাব মুক্ত করুক, আমিন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে আরো খেদমত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে যে বিষয়টা আপনাদের সবার কাছে
সহযোগিতা চাইব, সেটা হচ্ছে আমরা আল্লাহর ঘরে বসে আছি, আমরা যেন আমাদের কথায় কাজে বসাই উঠায় আল্লাহর ঘরের আদব রক্ষা করতে পারি, সে তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে, বলি আমিন। আমি সবার ভালোবাসা নিয়ে উলামায়ে কেরামের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করব। অনুরোধ রাখবো সবার কাছে, রব্বুল আলামিন মেহেরবানি করে যতটা লফজ আমি অদমের জবান থেকে বের করবেন দয়া করে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহ এবং রসুলের রাজাবন্দি হাসিলের জন্য। এই যে আমরা এখন বসে আছি সবাই আল্লাহর ঘরে। কার ঘর? ফ্রিতে কোনো জিনিস পেলে দাম থাকে না, এটা সবাই জানি। রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর সাদকায় অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি, মন খুলে বলেন সুবহানাল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, বিশেষ করে আমার যুব সমাজের ভাইয়েরা। অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না, এমন সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় একদম সহজ করে দিয়েছেন। বসে আছি কার ঘর? বলেন না, কুল জাহানের স্রষ্টার ঘর, যেখানে কোটিপতির ঘরে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীর ঘরের এরিয়ার মধ্যে যাওয়া সম্ভব নয়, সেখানে বিশ্বজাহানের স্রষ্টার ঘরে বসে আছি। না আমাদের বসার ঠিক, না আমাদের কাপড়ের ঠিক, না আমাদের যোগ্যতার ঠিক আছে, না আমাদের জ্ঞানের ঠিক আছে, যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘরে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন। যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে, যে কোরআনের প্রত্যেকটা হরফ নূর আর নূর, সুবহানাল্লাহ, যে কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমত, যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুন্দর রাস্তার ব্যবস্থা, যে কোরআনের প্রত্যেকটা লফজ কুল জাহানের স্রষ্টার কালাম, সেই কোরআন আপনার আমার ঘরে। সুবহানাল্লাহ, জোরে বলি। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? বলেন না ভাইয়া, কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে, দলিল আছে, আছে না? দলিল আছে না? আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন, ওখানে একটা সিগনেচার নিতে হবে, তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন। আল্লাহর ঘর আপনার ঘরের পাশে, আপনার রবের ঘর আপনার ঘরের পাশে। কত বড় খুশনসিব আমাদের। আগের যুগের নবী রাসূলদের উম্মতের যদি কাইরোটিক হিসাব করি, সুযোগ সুবিধা হিসাব করি, ওই তুলনায় 1000 গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন। আগের নবীর উপর উম্মতের উপর ইবাদত ফরজ ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করা যাইতো। আর আপনার আমার জন্য যেখানে যাই সেখানেই ইবাদত। সুবহানাল্লাহ, জোরে বলি। জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন, আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদেও পড়তে পারবেন। আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগরিবের নামাজটা বদদারাট এসেও পড়তে পারবেন। আপনার যেখানে মন চায় সেখানেই আপনি আল্লাহর জন্য ইবাদত করতে পারবেন। আগের যুগের নবী রাসূলের উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্ধারণ,
স্থান ছিল নির্ধারণ, সময় ছিল নির্ধারণ, পরিবেশ ছিল নির্ধারণ, যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত। সকালে যদি একটা কাজে যেত, ইবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো। আল্লাহ তাআলা বলে, আপনারা ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য কষ্ট হয় এমন কোনো কাজ আমি আল্লাহ চাপাই দিব না। আমি আল্লাহ বিধান করে দিলাম, আপনি নবীর খাতিরে আমার বান্দারা, আপনার উম্মতেরা আমি রবের ইবাদত পৃথিবীর যে কোনো মন চাই জায়গায় করতে পারবে। বলেন সুবহান। কঠিন করলো না সহজ? একটু বলি না ভাইয়া, কঠিন করলো না সহজ? এবার আপনারা বলেন, একটা আইন পাস করতে কত লক্ষ টাকা খরচ হয়? একটা কাগজ বাইর করতে ডাক ফাইটা হয়ে যায়। কথা বলেন না রে ভাইয়া। একটা অফিস থেকে যদি কাগজ বের করতে যায়, এখানে অনেকে আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, পাসপোর্টের নাম ভুল হয়েছে, এটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয়। কোন একটা মামলা যদি হয়, দুই ভাইয়ের মধ্যে যদি সুরাহা হয়, এই মামলার কাগজ বাইর হইতে 5-10 বছর। প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে, যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন, নিবেদন, দরখাস্ত, মামলা, সাক্ষী, হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের সেই কষ্ট করতে দিব না, আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের নবী হিসেবে দান করে। প্রত্যেকটা কঠিন কাজ আপনার আমার জন্য সহজ। আর সিডেঙ্গে হতা আছে, যাচ্ছে গেলা মিডে নাই নমাতে ফিরি জিনিসুর এই নহর আরো জোর হন ফিরি জিনিসুর এতাল্লা বিদেশত তুন কেউ মা বাপে বাইয়ে যদি মোবাইল ফাটাইবে জেন মনসা এঙ্গরি ভাঙ্গে ভাঙ্গে ব্যবহার করে। নিজে হামাইয়ের যাতে 1100 সিরিয়ালের মোবাইল কিনে হিবেরে তুলর মিদ্দি রাহে মাতন না বাজি বাপত দিয়ে ফালসাত তো জেন মনসা এঙ্গরি চলার ডাইনে যান না বামে যার নাকি ফালমারের কোনো খবর। আর যদি নিজুর টিয়া দি কিনে প্রত্যেক কদম দিবের আগে হিসাব করিব। বন্ধু যদি চাবি লয়, দোস্ত তোর হোন্ডা না কেনা দে চলাই, ইতে ফতমা হদে ওয়াদা কর আস্তে চলাবি। ইন্ন মাথা কারো জোর হন আবাজ ওয়াদা কর আস্তে চলাবি। অ্যাক্সিডেন্ট তো দূর হতা উগ্র দাগজেন কারণ হোন্ডা তাক লাগিবি আর এন্ডে লাগে দে এন্ডে ইয়া নিজুর ফকটত টিয়া দি কিন্নি দে। অনর এলাকার যদি কেউ ফিরি চিকিৎসা করে, ডাক্তারিবের দাম মাতনা বাজে, ডাক্তারিবের দাম যে ডাক্তারে মানুষের ঘরে ঘরে যাইয়ারে নিজুতুন মানবতার হাতিরে চিকিৎসা করে, মানুষে হদে রুগী নবাত তো মাতনা বাজে মাতনা কেনা রুগী নবাত তো এতালে নিজুতুন উজি ভরি। আজ এই ডাক্তার ভিজিট 15,000 টিয়া 20,000 টিয়া 3 মাস 5 মাস আগে সিরিয়াল লম পরে ইবে যদি গাছ হলে হিদে ঠিক না বেটি খাওনা বাজ তো ফ্রি পেয়েছি দাম দিতে জানি নাই। মসজিদ কেমন দামি ঘর ফ্রিতে পেয়েছি, মূল্যায়ন করতে জানি নাই কোরআন কেমন দামি কিতাব। তাই তো ঘরের মধ্যে কোরআনের উপর দুল পড়ে আছে, আপনার আমার কোনো খবর নাই। নিজের ঘরে বসতে 1000 বার হিসাব করে বসি। কোন মেহমান যদি একটু সুন্দর করে বসে, তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না, কারণ সে ঘরে বসার ম্যানার জানি না। আফসোস আমার জন্য, আল্লাহর ঘরে কিভাবে ঢুকতে হয় তা এখনো শিখতে পারলাম না। আল্লাহর ঘরে কোন আদবে বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না। অপরাধ আমাদের, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? না হয় রব্বুল আলামিন মেহেরবানি করে নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। আসুন বেরা আমরা একটু নিজেরা বুঝার চেষ্টা করব। এই যে আব্বু একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
এবার বলেন এই জায়গায় শান্তি চায় না কে? সবাই চায়। পুরুষ নারী মুসলিম গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। রব যদি না চায় এই দিল এই সিনা কখনো শান্তির হবে না। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয় এটার নাম হচ্ছে ইসলাম। আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু পেঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া, শারীরিক শান্তি দেওয়া, মেন্টালি শান্তি দেওয়া, ঘরে শান্তি দেওয়া, সংসারে শান্তি দেওয়া, ব্যবসায় শান্তি দেওয়া, আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া, চাকরি ব্যবসায় শান্তি দেওয়া, বাহিরে শান্তি দেওয়া। শুধু তাই নয়, মরণকালেও শান্তি দেওয়া, কবর হাসরে জান্নাতেও শান্তি দেওয়া। এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম। তাহলে যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। ইসলাম কাদের দরকার? যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। দুনিয়া এবং আখিরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। সুবহান। ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে খাবারের মধ্যে তা, খাবার দিয়ে আপনি যা পাবেন পানি দিয়ে তা পাবেন, পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারে দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছ, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনের 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহান। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, ধরে রাখতে জানি নাই কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে। জোরে বলেন। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা ভাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি?
আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সব কিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? বাত রাতের বাত কয়টায়, দিনের বাত কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয় পানিশমেন্ট, যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে, ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই মানার মতো দোষ নমাতের, মানি নাই মানার মতো দোষ। মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের মাহফিলের মান্যবর সভারত্ন আমাদের মঞ্চে তশরিফ এনেছেন বলি একবার মারহাবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। নেক জীবনকে সাথে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের পথ চলা করার তৌফিক দান করুক, আমিন। আমাদের জীবনে যত প্রকার কবিরা সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আমিন। এবং এই মসজিদের সাথে সংশ্লিষ্ট প্রকাশ্যে গোপনে যারা কবরের বাসিন্দা হয়ে আছেন, খেদমতগার, আল্লাহ সবার কবরকে আযাব মুক্ত করুক, আমিন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে আরো খেদমত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে যে বিষয়টা আপনাদের সবার কাছে সহযোগিতা চাইব সেটা হচ্ছে, আমরা আল্লাহর ঘরে বসে আছি, আমরা যেন আমাদের কথায় কাজে বসাই উঠায় আল্লাহর ঘরের আদব রক্ষা করতে পারি, সে তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে বলি আমিন। আমি সবার ভালোবাসা নিয়ে উলামায়ে কেরামের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করব। অনুরোধ রাখবো সবার কাছে, রব্বুল আলামিন মেহেরবানি করে যতটা লফজ আমি অদমের জবান থেকে বের করবেন দয়া করে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহ এবং রাসূলের রাজাবন্দি হাসিলের জন্য। এই যে আমরা এখন বসে আছি সবাই আল্লাহর ঘরে। কার ঘর? ফ্রিতে কোনো জিনিস পেলে দাম থাকে না, এটা সবাই জানি। রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীর সাদকায়
অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি, মন খুলে বলেন সুবহানাল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, বিশেষ করে আমার যুব সমাজের ভাইয়েরা। অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না, এমন সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় একদম সহজ করে দিয়েছেন। বসে আছি কার ঘর বলেন না? কুল জাহানের স্রষ্টার ঘর, যেখানে কোটিপতির ঘরে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীর ঘরের এরিয়ার মধ্যে যাওয়া সম্ভব নয়, সেখানে বিশ্বজাহানের স্রষ্টার ঘরে বসে আছি। না আমাদের বসার ঠিক, না আমাদের কাপড়ের ঠিক, না আমাদের যোগ্যতার ঠিক আছে, না আমাদের জ্ঞানের ঠিক আছে, যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘরে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন। যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে, যে কোরআনের প্রত্যেকটা হরফ নূর আর নূর, সুবহানাল্লাহ, যে কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমত, যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুন্দর রাস্তার ব্যবস্থা, যে কোরআনের প্রত্যেকটা লফজ কুল জাহানের স্রষ্টার কালাম, সেই কোরআন আপনার আমার ঘরে। সুবহানাল্লাহ জোরে বলি। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব বলেন না ভাইয়া? কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে, দলিল আছে, আছে না? দলিল আছে না? আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন, ওখানে একটা সিগনেচার নিতে হবে, তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন। আল্লাহর ঘর আপনার ঘরের পাশে, আপনার রবের ঘর আপনার ঘরের পাশে। কত বড় খুশনসিব আমাদের। আগের যুগের নবী রাসূলদের উম্মতের যদি কাইরোটিক হিসাব করি, সুযোগ সুবিধা হিসাব করি, ওই তুলনায় 1000 গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন। আগের নবীর উপর উম্মতের উপর ইবাদত ফরজ ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করা যায় তো। আর আপনার আমার জন্য যেখানে যাই সেখানেই ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলি। জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন, আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদেও পড়তে পারবেন। আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগরিবের নামাজটা বদদারাট এসেও পড়তে পারবেন। আপনার যেখানে মন চায় সেখানেই আপনি আল্লাহর জন্য ইবাদত করতে পারবেন। আগের যুগের নবী রাসূলের উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্ধারণ, স্থান ছিল নির্ধারণ, সময় ছিল নির্ধারণ, পরিবেশ ছিল নির্ধারণ, যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত। সকালে যদি একটা কাজে যেত, ইবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো। আল্লাহ তাআলা বলে, আপনারা ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য কষ্ট হয় এমন কোনো কাজ আমি আল্লাহ চাপাই দিব না। আমি আল্লাহ বিধান করে দিলাম, আপনি নবীর খাতিরে আমার বান্দারা, আপনার উম্মতেরা আমি রবের ইবাদত পৃথিবীর যে কোনো মন চাই জায়গায় করতে পারবে। বলেন সুবহান। কঠিন করলো না সহজ? একটু বলি না ভাইয়া, কঠিন করলো না সহজ? এবার আপনারা বলেন, একটা আইন পাস করতে কত লক্ষ টাকা খরচ হয়? একটা কাগজ বাইর করতে ডাক ফাইট হয়ে যায়। কথা বলেন না রে ভাইয়া। একটা অফিস থেকে যদি কাগজ বের করতে যায়, এখানে অনেকে আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, পাসপোর্টের নাম ভুল হয়েছে, এটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয়। কোন একটা মামলা যদি হয়, দুই ভাইয়ের মধ্যে যদি সুরাহা হয়, এই মামলার কাগজ বাইরে হইতে 5-10 বছর। প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে, যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন, নিবেদন, দরখাস্ত, মামলা, সাক্ষী, হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের সেই কষ্ট করতে দিব না, আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া। বলেন সুবহান। আল্লাহ তাআলা
আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রহমাতুল্লিল আলামিনকে আমাদের নবী হিসেবে দান করে। প্রত্যেকটা কঠিন কাজ আপনার আমার জন্য সহজ। আর সিডেঙ্গে কথা আছে, যাচ্ছে গেলা মিডে নাই নমাতে ফিরি জিনিসুর এই নহর আরো জোর হন ফিরি জিনিসুর এতাল্লা বিদেশত তুন কেউ মা বাপে বাইয়ে যদি মোবাইল ফাটাইবে জেন মনসা এঙ্গরি ভাঙ্গে ভাঙ্গে ব্যবহার করে। নিজে হামাইয়ের যাতে 1100 সিরিয়ালের মোবাইল কিনে হিবেরে তুলন মিদি রাহে মাথন নবাজি বাপত দিয়ে ফালসাত তো জেন মনসা এঙ্গরি চলার ডাইনে যান না বামে যান নাকি ফালমারের কোনো খবর। আর যদি নিজুর টিয়া দি কিনে প্রত্যেক কদম দিবে আগে হিসাব করিব। বন্ধু যদি চাবি লয়, দোস্ত তোর হোন্ডা না কেনা দে চলাই ইতে ফতমা হদে ওয়াদা কর আস্তে চলাবি ইন্ন মাথা কারো জোর হন আবাজ ওয়াদা কর আস্তে চলাবি। অ্যাক্সিডেন্ট তো দূর হতা উগ্র দাগজেন কারণ হোন্ডা তাক লাগিবে আর এন্ডে লাগে দেন দে ইয়া নিজুর ফকটত টিয়া দি কিন্নি দে। অনর এলাকার যদি কেউ ফ্রি চিকিৎসা করে ডাক্তারিবের দাম মাতনা বাজে ডাক্তারিবের দাম। যে ডাক্তারে মানুষের ঘরে ঘরে যাই নিজুর তুন মানবতার হাতিরে চিকিৎসা করে মানুষ হদে রুগী নবার তো মাতনা বাজে মাতনা কেন রুগী নবার তো এতালে নিজুর তুন উজি ভরি। আজ এই ডাক্তার ভিজিট 15,000 টিয়া 20,000 টিয়া 3 মাস 5 মাস আগে সিরিয়াল লম পরে ইবে যদি গাছ হলে হিদে ঠিক না বেটি খাওয়া বাজ তো ফ্রি পেয়েছি দাম দিতে জানি নাই। মসজিদ কেমন দামি ঘর ফ্রিতে পেয়েছি মূল্যায়ন করতে জানি নাই। কোরআন কেমন দামি কিতাব। তাই তো ঘরের মধ্যে কোরআনের উপর দুল পড়ে আছে, আপনার আমার কোনো খবর নাই। নিজের ঘরে বসতে 1000 বার হিসাব করে বসি। কোনো মেহমান যদি একটু সুন্দর করে বসে তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না, কারণ সে ঘরে বসার ম্যানার জানি না। আফসোস আমার জন্য, আল্লাহর ঘরে কিভাবে ঢুকতে হয় তা এখনো শিখতে পারলাম না। আল্লাহর ঘরে কোন আদবে বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না। অপরাধ আমাদের, ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? না হয় রব্বুল আলামিন মেহেরবানি করে নবী রাহমাতুল্লিল আলামিনের খাতিরে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। আসুন বেরা আমরা একটু নিজেরা বুঝার চেষ্টা করব। এই যে আব্বু একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। শান্তি আনা যায় না, আসতে হয়। এবার বলেন এই জায়গায় শান্তি চাই না কে? সবাই চায়। পুরুষ নারী মুসলিম গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয় যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। রব যদি না চায় এই দিল এই সিনা কখনো শান্তির হবে না। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয় এটার নাম হচ্ছে ইসলাম। আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু পেঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া, শারীরিক শান্তি দেওয়া, মেন্টালি শান্তি দেওয়া, ঘরে শান্তি দেওয়া, সংসারে শান্তি দেওয়া, ব্যবসায় শান্তি দেওয়া, আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া, চাকরি ব্যবসায় শান্তি দেওয়া, বাহিরে শান্তি দেওয়া। শুধু তাই নয়, মরণকালেও শান্তি দেওয়া, কবর হাসরে জান্নাতেও শান্তি দেওয়া। এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম। তাহলে যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। ইসলাম কাদের দরকার? যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। দুনিয়া এবং আখিরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। সুবহান।
ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে খাবারের মধ্যে তা, খাবার দিয়ে আপনি যা পাবেন পানি দিয়ে তা পাবেন, পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারে দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছ, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনের 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহান। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, ধরে রাখতে জানি নাই কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে। জোরে বলেন। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা ভাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সবকিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? রাতের বাদ কয়টায়, দিনের বাদ কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি, রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয় আরে পানিশমেন্ট, যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে, 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি। সুবহানাল্লাহ।
ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই মানার মতো দোষ নামাতের। মানি নাই মানার মতো দোষ। শান্তি আনা যায় না, আসতে হয়। ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তকরীরের খেদমত নিবেদন করেছেন। রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মুসা কাযিম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মুহাম্মদ সাইফুল ইসলাম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন। শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা মুহাম্মদ হান্নান উদ্দিন সাহেব কোরআন তেলাওয়াত করেছেন। হাফেজ মৌলানা মুহাম্মদ আব্দুল গফুর সাহেব নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন। শায়ের মৌলানা মুহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান ও পাক ও দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে এবার বলেন এই জায়গায় শান্তি চাই না কে? সবাই চায়। পুরুষ নারী মুসলিম গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। রব যদি না চায় এই দিল এই সিনা কখনো শান্তির হবে না। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয় এটার নাম হচ্ছে ইসলাম। আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু পেঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া, শারীরিক শান্তি দেওয়া, মেন্টালি শান্তি দেওয়া, ঘরে শান্তি দেওয়া, সংসারে শান্তি দেওয়া, ব্যবসায় শান্তি দেওয়া, আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া, চাকরি ব্যবসায় শান্তি দেওয়া, বাহিরে শান্তি দেওয়া। শুধু তাই নয়, মরণকালেও শান্তি দেওয়া, কবর হাসরে জান্নাতেও শান্তি দেওয়া। এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম। তাহলে যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। ইসলাম কাদের দরকার? যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। দুনিয়া এবং আখিরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। সুবহান। ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে খাবারের মধ্যে তা, খাবার দিয়ে আপনি যা পাবেন পানি দিয়ে তা পাবেন, পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়,
ডাক্তারের দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম, তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছ, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনে 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম, আমি তোমাকে যেই সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহান। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, ধরে রাখতে জানি নাই কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে। জোরে বলেন। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি, আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা ভাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সব কিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? রাতের বাদ কয়টায়, দিনের বাদ কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি, রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয়, আরে পানিশমেন্ট যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে, ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। শাক সবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে।
মানি নাই মানার মতো দোষ নমাতের মানি নাই মানার মতো দোষ শান্তি আনা যায় না, আসতে হয়। এবার বলেন এই জায়গায় শান্তি চায় না কে? সবাই চায়। পুরুষ নারী মুসলিম গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। রব যদি না চায় এই দিল এই সিনা কখনো শান্তির হবে না। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয় এটার নাম হচ্ছে ইসলাম। আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু পেঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া, শারীরিক শান্তি দেওয়া, মেন্টালি শান্তি দেওয়া, ঘরে শান্তি দেওয়া, সংসারে শান্তি দেওয়া, ব্যবসায় শান্তি দেওয়া, আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া, চাকরি ব্যবসায় শান্তি দেওয়া, বাহিরে শান্তি দেওয়া। শুধু তাই নয়, মরণকালেও শান্তি দেওয়া, কবর হাসরে জান্নাতেও শান্তি দেওয়া। এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম। তাহলে যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। ইসলাম কাদের দরকার? যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। দুনিয়া এবং আখিরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। সুবহান। ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে খাবারের মধ্যে তা, খাবার দিয়ে আপনি যা পাবেন পানি দিয়ে তা পাবেন, পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারে দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছ, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনে 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহান। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, ধরে রাখতে জানি নাই কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে। জোরে বলেন। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা ভাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে?
প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সব কিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? বাত রাতের বাত কয়টায়, দিনের বাত কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয় আরে পানিশমেন্ট, যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে, ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই মানার মতো দোষ নমাতের, মানি নাই মানার মতো দোষ। শান্তি আনা যায় না, আসতে হয়। ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী সাহেব তকরীরের খেদমত নিবেদন করেছেন। রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মুসা কাযিম আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী সাহেব খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মুহাম্মদ সাইফুল ইসলাম মদ্দাজিল্লুহুল আলী সাহেব সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন। শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা মুহাম্মদ হান্নান উদ্দিন সাহেব কোরআন তেলাওয়াত করেছেন। হাফেজ মৌলানা মুহাম্মদ আব্দুল গফুর সাহেব নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন। শায়ের মৌলানা মুহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান ও পাক ও দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে শান্তি আনা যায় না, আসতে হয়। এবার বলেন এই জায়গায় শান্তি চায় না কে? সবাই চায়। পুরুষ নারী মুসলিম গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। রব যদি না চায়, এই দিল, এই সিনা কখনো শান্তির হবে না। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয় এটার নাম হচ্ছে ইসলাম। আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু পেঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া, শারীরিক শান্তি দেওয়া, মেন্টালি শান্তি দেওয়া,
ঘরে শান্তি দেওয়া, সংসারে শান্তি দেওয়া, ব্যবসায় শান্তি দেওয়া, আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া, চাকরি ব্যবসায় শান্তি দেওয়া, বাহিরে শান্তি দেওয়া। শুধু তাই নয়, মরণকালেও শান্তি দেওয়া, কবর হাসরে জান্নাতেও শান্তি দেওয়া। এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম। তাহলে যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। ইসলাম কাদের দরকার? যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। দুনিয়া এবং আখিরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। সুবহান। ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে, খাবারের মধ্যে তা। খাবার দিয়ে আপনি যা পাবেন, পানি দিয়ে তা পাবেন। পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারে দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম, তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছো, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে। 3 দিন 7 দিনের 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম, আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না। নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহান। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ধরে রাখতে জানি নাই, কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে। জোরে বলেন। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি, আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা ভাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি। কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সবকিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? রাতের বাদ কয়টায়, দিনের বাদ কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি, রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে।
যদি না উঠে যা দেয় আরে পানিশমেন্ট যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই মানার মতো দোষ নামাতের, মানি নাই মানার মতো দোষ। শান্তি আনা যায় না, আসতে হয়। ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তকরীরের খেদমত নিবেদন করেছেন। রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মুসা কাযিম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মুহাম্মদ সাইফুল ইসলাম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সঞ্চালনায় খেদমত করে যাচ্ছে।